শুভ অপরাহ্ন বন্ধুরা। তো গতকাল আমি একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ গিয়েছিলাম। তো কার শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আর সেখানে কি আয়োজন করা হয়েছিল সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ছেলেকে যে ম্যাম পড়ায় তারই শাশুড়ি মা মারা গিয়েছিল, তো সেখানেই নিমন্ত্রণ ছিল। আমরা যেতেই তখন ওই 1:30 মতো বাজে, ভীষণ খিদেও পেয়েছিল আর সবাই জোর করে বললো না খেয়ে নাও তারপরে একটু বসবে। তো খেতে বসে গেছি। খাবার কী মেনুতে কী ছিল চলো তোমাদের একবার শেয়ার করি। যেহেতু শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান, শাক ভাজা তো থাকবেই। তো অল্প করে শাক ভাজা দিয়েছিল, পোস্ত দিয়ে শাক ভাজা ছিল, আর তার সাথে ছিল বেগুনি। আর আমার বান্ধবী প্রথমে যেন একটা কাণ্ড করেছে, সেটা তোমাদের বলছি, একটু পরে বলবো। তো দেখো গরম গরম ভাত পড়ে গেছে, আর ভাতের সাথে না কাজের বাড়ির শুক্তোটা দারুণ লাগে। যে কোনো কাজের বাড়ির শুক্তো দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর যেহেতু এখন শীতকালে তো বিভিন্ন রকমের একদম টাটকা সবজি, সিম, ডাঁটা, বিনস, কাঁচকলা, আলু, বেগুন সব দিয়ে শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল বড়ি দিয়ে। তো শুক্তো দিয়ে আমি ভাত মেখে খাই। আর চলো তোমাদেরকে বলি কি হয়েছে। তো হাত ধোয়ার যে বাটিগুলো পাশে দেয়া হয়েছিল স্টিলের, তো সেগুলো ওনা প্রথমেই মাছের ঝোল নেবে বলে বাটিগুলো খুব সুন্দর পরিষ্কার করে ধুয়ে, আর যখন মাছ এসছে তখন বলছে এই বাটিগুলোতে মাছ দাও। আর তখন ওরা বলছে যে না, এটা তো মাছ দেওয়ার বাটি নয়, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ করবার জন্য বাটি। জানো সে কী অবস্থা, আমরা হেসে মরি। ও যেখানেই যায় সেখানেই একটা না একটা হাসির মানে মজাকের একটা না একটা কাজ করবেই ও। তো চলো যাই হোক, গল্প করতে করতে এখন পাতে পড়ে গেছে একদম ঘন ঘন মুগের ডাল। তার সাথে এই যে লেবুটা চিপে নিলাম, ডালের সাথে লেবু দিয়ে খেতে না দারুণ লাগে। আর তার সাথে চাই বেগুনি। তাই বেগুনিটা অনেক আগে দিয়েছিল, খেতে খেতে অনেকটাই প্রায় শেষ হয়ে গেছে। তবে আমি একটু অল্প বেগুনি বাঁচিয়ে রেখেছি ডাল দিয়ে খাবো বলে। আর তার সাথে পড়ে গেছে এঁচোড় চিংড়ি। রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল, পুরোটাই ফুল ক্যাটারিং দেওয়া ছিল, কিন্তু রান্নাবান্না খুব ভালো হয়েছিল। আর যেহেতু দুপুরবেলা খিদেও পেয়েছিল, তাই প্রত্যেকটা রান্নাই খিদের মুখে ছিল একদম সুস্বাদু। কোনো খাবারটাই বলবো না যে খারাপ হয়েছিল। আর তোমরা তো দেখতেই পেলে আমি অল্প বেগুনি বাঁচিয়ে রেখেছিলাম, ও কিন্তু প্রথমেই খেয়ে নিয়েছে বেগুনিটা। আমি একটু ডাল দিয়ে খাবো বলে রেখেছিলাম। আর তার সাথে দেখো পড়ে গেল ভেটকি পাতুরি। আমার ছেলের পাতের ভেটকি পাতুরিটা আমি তোমাদের একটু খুলে দেখালাম, কারণ আমার একটু খেতে দেরি হচ্ছিল। তাই ভেটকি মাছটা ভীষণ সুন্দর সফট আর নরম হয়েছিল। তোমাদের একটু ভেঙে আমি দেখাবো যে ভেটকি পাতুরিটা ঠিক কেমন হয়েছিল। দেখো ভীষণ টেস্টও হয়েছিল, বেশ একটু ঝালঝাল ছিল, কাঁচা লঙ্কাও ছিল। আর তার সাথে এখন পড়ে গেছে দই, ভাপা মিষ্টি, চাটনি, পাঁপড়, রসগোল্লা। চলো আজকে একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর যেহেতু আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া শেষ করে, বাইরেটা ভীষণ সুন্দর একটা পার্ক আছে, আর ওখানে একটু বাচ্চাগুলো খেলবে 4টের দিকে, আর আমরা একটু বসবো রোদের দিকে, কারণ সব বান্ধবীর সাথে তো একসাথে দেখা হয় না। তো যেহেতু আজকে প্রায় সব বান্ধবীদেরই নিমন্ত্রণ আছে, কারণ সবারই ছেলে ওর ম্যামের কাছে পড়ে, তো সেই জন্য আমরা সবাই মিলে একটু আড্ডাবো, তারপর বাড়ি ফিরে যাব। এই যে এখন আমরা সবাই মিলে বসে আছি, এখন একটু সবাই মিলে আড্ডা মারবো, তারপরে বাড়ি ফিরে যাব। চলো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। টাটা।